আজ গিয়ে প্রণাম করতেই মা বললেন, এসেছো মা? আমি মনে করছি কি হলো গো, কেন আসে না? এতদিন আসোনি কেন? আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা, বৌমা আসে না কেন, পড়াশোনার চাপে? আমি, না, ভগ্নিপতি এখানে ছিলেন না। মা, তা ও তো স্কুলে যাচ্ছে। আচ্ছা, ওরা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা? আপনিই জানেন। মা একটু হাসলেন। মা, কি গরম পড়েছে বলে বাতাস খেতে পাখাখানা হাতে নিয়ে বললেন, আহা, দুটি ভাত খেয়েই ছুটে এসেছো, এখন আমার কাছে একটু শোও। মাকে নিচে মাদুর পেতে দেওয়া হয়েছে। তার বিছানায় শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন, তাতে কি মা, শোও, আমি বলছি, শোও। অগত্যা শুলুম। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি। এমন সময় দুই একটি স্ত্রী ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন। একজন প্রৌঢ়া, অপরটি যুবতী। মা চোখ বুঝেই বলছেন, কে গো মা, গৌরদাসী এলে? যুবতী বললেন, আপনি কি করে জানলেন মা? মা বললেন, টের পেয়েছি। কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন, বেলুড় মঠে গিয়েছিলুম, প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন, তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই। যুবতী সিন্দুর পরেননি দেখে মা তাকে একটু বকলেন। পরে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরীমা একদিন তাদের আশ্রমে আমাকে যেতে বলে বললেন, সেখানে প্রায় 50-60 জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়, তুমি সেলাই জানো? আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম, এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হওয়া বিড়ম্বনা, ক খ পড়াতে বলেন তো পারি। গৌরীমা কিন্তু একেবারে নাছোড়, অগত্যা স্বীকৃত হয়ে আসতে হলো।